এ বিষয়ে মাননীয় অধ্যক্ষ দুপক্ষকেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এবং সংসদীয় গণতন্ত্রকে মর্যাদা দিয়ে দুপক্ষকেই বলবার সুযোগ দিন। তিনজন সম্মানীয় বিধায়ক এবং সম্মানীয় বিধায়ক বললেন, কিন্তু তারপরে বলবার পরে বাকি সরকার পক্ষের থেকে যারা বলছেন তাদের কথা শোনার মতো ধৈর্য নেই, অর্থাৎ তারা শুনবেন না। এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন, তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন, সেটা করবেন না। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অসত্য কথা বলার যে অভিযোগ তোলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কে কেন্দ্র করে, আমি বারবার বলছি, সদনেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অসত্য বলার প্রয়োজন হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সত্যের ওপর করার জন্য রাস্তা প্রশস্ত করেন, তাই তিনি তিনবারের মুখ্যমন্ত্রী, একবারের নন। তিনি যেমন সরকার পক্ষে যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী, তেমনি বিরুদ্ধে যারা রয়েছেন তাদেরও তো মুখ্যমন্ত্রী। তা অসংসদীয় ভাষা যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে ব্যবহার করলেন, তার জন্য কি একটুও মনে হলো না যে এই ভাষাটা অসংসদীয়, এর একটা প্রতিবাদ করা উচিত? মহিলা যারা রয়েছে বিধায়ক, তাদেরও একটু মনে হলো না যে এটা বলা উচিত? কারণ আপনি দেখবেন যে ফলস শব্দ অথবা ফলসহুড শব্দ, এটা কিন্তু মিথ্যাচার, অর্থাৎ মিথ্যা কথা। এই মিথ্যা কথা বলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ করবার কোনো দরকার নেই, কারণ মিথ্যাচার করার কোনো প্রশ্ন নেই। তার কারণ, আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংসদীয়। সুতরাং যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে। সেই শব্দ চয়ন যদি শিখতে হয়, তাহলে যদি শিখে থাকে তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে।